আমাদের সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তিনি পরিকল্পনা করে রেখেছেন কোনটা আপনার জন্য ঠিক, কোনটা ভুল। এই যে বিভিন্ন পরিস্থিতিতে আমরা ভেঙে পড়ি। ভেঙে পড়ার একটাই কারণ, আমরা মনে করি আমরা সবসময় সুখে থাকবো, ভালো থাকবো। আসলে কি তাই হয়? সবসময় কি সুখে থাকা যায়? সুখ আর দুঃখ আমাদের জীবনের এপিঠ আর ওপিঠ। ঠিক যেমন আলো ছাড়া অন্ধকারের কোনো মূল্য নেই। এই যে সারাদিনের সূর্যের আলোতে আমরা কত কাজ করি, কত আনন্দ করি, কত ঘোরাঘুরিও করি। আচ্ছা বলুন তো, একবারও কি সূর্যি মামার কথা মনে পড়ে? মনে পড়ে যে সূর্যি মামার একটা ছবি তুলি? সম্ভবত কোনো কোনো দিন আমরা সারাদিন সূর্যি মামার দিকে তাকাইও না। কিন্তু ওই যে অন্ধকার রাতে চাঁদ যখন উঁকি দেয়, তখন আমরা কিন্তু খুব ভালোভাবে সেটা উপভোগ করি। কত আনন্দ করি, ছবি তুলি, ভালো ভালো মুহূর্ত তৈরি করি। নিজেকে বেটার ফিল করাই সেই অন্ধকারের মাঝে যদি চাঁদ দেখতে পাই। আচ্ছা, এত অন্ধকারের মাঝে একটা চাঁদ যদি এতটা আলো ছড়াতে পারে, তাহলে আমরা অন্ধকার জীবনে কেন সুখের আলো আনতে পারবো না বলুন তো? শুধু থাকতে হবে মনের জোর, চেষ্টা আর অনেক বেশি পরিশ্রম। আমি মনে প্রাণে বিশ্বাস করি ভগবান কখনো পরিশ্রম বিফলে যেতে দেয় না। শুধুমাত্র ভগবানের প্রতি বিশ্বাস আর নিজের প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব। জীবনে খারাপ সময় আসবে, সেটাকেও গ্রহণ করতে শিখতে হবে। হতাশ হলে চলবে না। জীবনের সবচেয়ে বড় পিছিয়ে পড়ার একটাই কারণ হতাশা। তবে একটা কথা আমি খুব বেশি মেনে চলি, ব্যর্থতার গল্পগুলো সাজিয়ে রাখুন। ঠিক ততক্ষণ মানুষকে বলবেন না যতক্ষণ না আপনি জীবনে সফল হচ্ছেন। মানুষ শুনলে শুধু উপহাস করবে, এর বেশি কিছু না। আর শুধু মনে মনে হাসবে। তাই কাউকে এগুলো বলতে যাবেন না। জানো তো, অন্য সবার মতো আমিও ফোনে রিলস ভিডিও অনেকেরই দেখে থাকি, তবে তাদেরগুলোই দেখি যাদের কাছ থেকে আমি পজিটিভ কিছু পাই, যাদের কাছে আমি খুব ভালো একটা মেসেজ পাই, অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। আমি মনে প্রাণে বিশ্বাস করি পজিটিভ চিন্তাভাবনা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আমার একটা দুপুরের রান্নার ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কী কী রান্না করেছি সবই আপনারা দেখেছেন। আসলে আমার কাছে প্রেজেন্টেশনটা খুব বড় একটা বিষয়। খাবারের গুড লুক, গুড প্রেজেন্টেশন খাবারের রান্নার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে, এটা আমার মনে হয়। আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পড়তে কিন্তু বেশ ভালো লাগে। ঠিক তেমনি আমাকে তিথিদি বর্মন সবসময়ের জন্য খুব ভালো ভালো কমেন্ট করে যায়। আমি আজকে তাকে মেনশন করে দেবো। আপনারা সবাই ভালোবাসা দিবেন।